আজকের ফুটবল দুনিয়ায় একটাই খবর ঘুরছে। সবাই জানতে চাইছে ওজিল কি সত্যিই বাংলাদেশে এসেছে। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টিকটক, ইউটিউব সব জায়গায় এই প্রশ্ন। গুগল, নিউজ সাইট, ভুয়া খবর বা ফেক ভিডিও সব মিলিয়ে নেট দুনিয়া এখন ভাইরাল এই একটাই প্রশ্ন নিয়ে। তাহলে সত্য কি, এবং যদি সত্যিই এসেছে তাহলে কেন এসেছে? চলুন ধাপে ধাপে বিষয়টা জানি। প্রথমেই বলি, মেসুত ওজিল শুধু জার্মানির ফুটবল খেলোয়াড় নন, তিনি বিশ্ব ফুটবলের ইতিহাসে একজন কিংবদন্তি। 2014 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ 2014 এর সময় তিনি ছিলেন হিরো। সেই বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে জার্মানির জয় এবং ব্রাজিলকে 7-1 গোলে হারানো সেমিফাইনাল, সবগুলো মুহূর্তে ওজিলের অবদান ছিল স্মরণীয়। ওজিল ছিলেন শুধু জাতীয় দলের নয়, ক্লাব ফুটবলেও তিনি ছিলেন আইকন। রিয়াল মাদ্রিদে খেলেছেন, যেখানে তার নিখুঁত পাস এবং ম্যাচ কন্ট্রোলের ক্ষমতা ভক্তদের মুগ্ধ করেছিল। পরে যোগ দিয়েছেন আর্সেনালে এবং সেখানে হয়ে উঠেছেন ফ্যানদের আইডল। তবে শুধু খেলা নয়, ওজিল একজন মুসলিম খেলোয়াড়। এটি তার ব্যক্তিত্বকে আরও গভীর করে তোলে। মুসলিম হওয়ার কারণে তাকে জার্মান দল থেকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু তার খেলার মান ও মানবিক দৃষ্টিভঙ্গি বিশ্ববাসীকে মুগ্ধ করেছে। বিশ্ব ফুটবলের ফ্যানরা তাকে কেবল তার খেলার জন্য নয়, তার ব্যক্তিত্বের জন্যও ভালোবাসে। এবার আসি মূল বিষয়টিতে। ওজিল কি সত্যিই বাংলাদেশে এসেছে? উত্তর হলো হ্যাঁ, সত্যি এসেছে। ওজিল গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন এবং সেখানে একটি মেডিকেল সেন্টারের উদ্বোধন করেছেন। এরপর 19 ফেব্রুয়ারি তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবিরেও গিয়েছেন, সঙ্গে ছিলেন তুর্কি প্রতিনিধি দল। প্রথম প্রশ্ন, ওজিল কেন বাংলাদেশে এসেছেন? মূলত তার সফরের উদ্দেশ্য হল মানবিক কার্যক্রম। ঢাকায় তিনি মেডিকেল সেন্টারের উদ্বোধন করেছেন, যা স্বাস্থ্যসেবা ও চিকিৎসা ক্ষেত্রে সহায়তা করবে। কক্সবাজার সফরে তিনি রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন। বিশ্বজয়ী এই তারকা দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশের শিক্ষা, স্বাস্থ্য ও সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত। বাংলাদেশে তার এই সফর আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি শুধু ফুটবল নয়, মানবিক সহায়তা ও সামাজিক দায়িত্বও দেখায়। ওজিলের এই সফরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তরুণদের অনুপ্রেরণা। বাংলাদেশে ফুটবলের জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে। লাখো তরুণ ফুটবল প্রেমী ও ফ্যান ইউরোপিয়ান ফুটবল নিয়মিত দেখেন। সেই যুব সমাজের কাছে ওজিলের মতো একজন তারকা এসে সময় কাটালে তারা নতুন উদ্দীপনা পাবে। তারা ভাববে, আমরাও একদিন আন্তর্জাতিক মঞ্চে খেলব। এই সফর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। ভক্তদের উচ্ছ্বাস, নিরাপত্তা ব্যবস্থা, অনুষ্ঠানের রঙিন পরিবেশ সব মিলিয়ে বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দু। কেউ কেউ এটাকে বলেছেন ঐতিহাসিক মুহূর্ত, কারণ বিশ্বকাপ জয়ী একজন তারকা হঠাৎ বাংলাদেশের মাটিতে পা রাখলেন। এখন আসুন একটু দেখাই ওজিলের ক্যারিয়ার ও ব্যাকগ্রাউন্ড, যাতে দর্শক আরও জানে কেন তিনি এত গুরুত্বপূর্ণ। জার্মানির ফুটবল তারকা, 2014 বিশ্বকাপের হিরো, ক্লাব ক্যারিয়ার রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের আইকন, মানবিক কাজ শিশু, শিক্ষা, স্বাস্থ্য, অনেক দেশে মানবিক উদ্যোগে যুক্ত, ধর্ম মুসলিম হওয়ায় আন্তর্জাতিক ফুটবলে বিশেষ দৃষ্টিভঙ্গি। ওজিল শুধু খেলোয়াড় নয়, তার ব্যক্তিত্ব, খেলার মান, মানবিক কাজ সব মিলিয়ে তাকে বিশেষ করে। তাই তার বাংলাদেশ সফর কেবল আনুষ্ঠানিক সফর নয়, বরং দেশের ফুটবল ও সমাজের জন্য প্রভাব ফেলতে পারে। এবার আসুন দেখি তার সফরের সময়সূচি ও কার্যক্রম। ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের উদ্বোধন, 19 ফেব্রুয়ারি কক্সবাজার রোহিঙ্গা শিবির পরিদর্শন, সঙ্গে তুর্কি প্রতিনিধি দল। এই সফরের মাধ্যমে ওজিল বাংলাদেশের তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা দিচ্ছেন। এমনকি আন্তর্জাতিক ফুটবল জগতেও বাংলাদেশের নাম আলোচনায় আসছে। এখন প্রশ্ন, ওজিলের বাংলাদেশ সফরের প্রভাব কি দীর্ঘমেয়াদী হবে? ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধি, তরুণদের উৎসাহ বাড়বে, আন্তর্জাতিক দৃষ্টি, বিশ্বমঞ্চে বাংলাদেশের ছবি তুলে ধরা হবে। ভবিষ্যতে বিনিয়োগ ও একাডেমি উন্নয়ন, স্পন্সর, বিনিয়োগ ও ফুটবল একাডেমি সব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। শেষ পর্যন্ত যারা ভাবছিলেন ওজিল আসেননি, তাদের সন্দেহ দূর। ওজিল সত্যিই বাংলাদেশে এসেছে এবং তার সফর কেবল ফুটবল নয়, মানবিক কাজ ও তরুণদের অনুপ্রেরণার জন্যও গুরুত্বপূর্ণ। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।